হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, বাড়িতেই যদি আপনারা সার তৈরি করতে পারেন গাছের উৎকৃষ্ট ধরনের, তাহলে কেমন হয়? সম্পূর্ণ বিনা খরচে একটু কায়িক পরিশ্রম করে যদি বস্তা বস্তা গাছের সুষম খাবার তৈরি করতে পারেন, তাহলে তো কোনো কথাই হয় না। আর আজকের ভিডিওটি তেমন একটি বিষয়, বাড়িতে পড়ে থাকা পাতা থেকে কি করে নাইট্রোজেন এবং অনুখাদ্য সমৃদ্ধ সার তৈরি করবেন সেই বিষয়ে। তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি দেখবেন, এবং এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন কিভাবে আপনার গাছের জন্য বাড়িতে পাতা পচা সার তৈরি করবেন সেই বিষয়ে। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। গাছের বৃদ্ধি বিকাশের জন্য এই পাতা পচা সারের জুড়ি মেলা ভার। আর আজকের ভিডিও থেকে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে কেমন করে গাছের সম্পূর্ণভাবে পাতা পচা সার তৈরি করবেন, এবং এই পাতা পচা সার থেকে সব থেকে উৎকৃষ্ট মানের যে সার, সেই সারটি আপনারা পাবেন। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাকে কতগুলো উপকরণ দিতে হবে। এর উপকরণের মধ্যে প্রথমে এমন একটি বস্তা, যেটা পলিথিনের বস্তা, এবং এই ক্ষেত্রে আপনারা এই সিমেন্টের বস্তা নিলে সব থেকে বেশি ভালো হয়। এবং এর সঙ্গে যেটি নিতে হবে, আপনার ছাদ বাগানে পড়ে থাকা পাতা। ফ্রেন্ডস, কৃষি বিজ্ঞানের তথ্য অনুযায়ী বলা হয় যে পাতা পচা সার হলো গাছের জন্য শ্রেষ্ঠ একটি সার। আমরা আমাদের ছাদ বাগানে বলুন বা আমাদের বাড়ির বাগানে বলুন, বিশেষত বাড়ির বাগানে গাছের গোড়াতে অনেকদিন সার, জল, খাবার না দিয়েও গাছগুলো শত শত বছর বেঁচে থাকে। কেমন করে বেঁচে থাকে? এর একটি কারণ হলো এই পাতা পচা সার। ফ্রেন্ডস, গাছ থেকে যে পাতাগুলো গাছের গোড়াতে পড়ে, সেই পাতাগুলো আবার প্রাকৃতিক পদ্ধতিতে সম্পূর্ণ প্রসেস হয়ে গাছের গোড়াতেই পচে পাতা তৈরি হয়। আর এই পাতা থেকে গাছ উৎকৃষ্ট ধরনের খাবার পেয়ে শত শত বছর বেঁচে থাকে। এই পদ্ধতি অবলম্বন করে গাছ কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো ফ্রেন্ডস, যেহেতু টবের একটি নির্দিষ্ট পরিমাণ মাটি থাকে, আর এই মাটিতে নির্দিষ্ট পরিমাণ খাবার থাকে, তাই আমাদের বাইরে থেকে সমস্ত ধরনের খাবার দিতে হয়। আর এই খাবারের মধ্যে যদি এই উৎকৃষ্ট ধরনের খাবারটি দেওয়া হয়, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওটি দেখার জন্য আপনি সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুতি হয়ে যান। তো ফ্রেন্ডস, আসুন। তো পাতা পচা সারের জন্য যেটি নিতে হবে সেটি হচ্ছে এই ধরনের পাতা। গাছের তলায় পড়ে থাকা যে কোনো ধরনের পাতা আপনারা সংগ্রহ করবেন, নিয়ে এমন একটি পাত্রে, কন্টেনারে আপনারা নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, এইভাবে পাত্রে কন্টেনারের মধ্যে নিয়ে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে বস্তার মুখটা খুব সুন্দর করে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে আপনার ছাদ বাগানের যে জায়গাতে সব থেকে আপনি কম যান, যে জায়গাতে যাওয়ার প্রয়োজন হয় না, সেই জায়গাতে আপনার বস্তার মুখটি রেখে দেবেন। তো ফ্রেন্ডস, এই রেখে দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মাস পরে আপনারা দেখবেন এই সারগুলো সম্পূর্ণ এরকম ভাবে সারে পরিণত হয়ে গেছে। এবং আমি এখানে 3টা অবস্থানে সার জায়গায় রেখেছি। এক হচ্ছে সবেমাত্র পাতা এখানে রাখা আছে, যে পাতাগুলো এখনো ডিকম্পোস্ট হয়নি। দ্বিতীয়ত হলো একটি প্রসেস যেটি ডিকম্পোজের প্রায় 80% হয়ে গেছে। এবং তৃতীয়ত এই ডিকম্পোজ থেকে তৈরি সার। তো ফ্রেন্ডস, দেখুন, এই পাতা থেকে যদি এমন সার তৈরি হয়, তাহলে কত না জানি ভালো হয়। তো ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে বাড়িতে সবজির খোসা, আলুর খোসা, ফল, ফুল, বিভিন্ন ধরনের বিভিন্ন সবজি পচা সবকিছু একসঙ্গে দেখেও আপনারা খুব সুন্দরভাবে জৈব সার তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখুন, আমি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছি এটি একটি পাতা পচা সার তৈরি হয়েছে, উৎকৃষ্ট ধরনের পাতা পচা সার। তো এটি কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আলু, সবজির খোসা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁয়াজ সমস্ত খোসাগুলো একসঙ্গে রেখে দেওয়া হয়েছিল। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমি আপনাদের কথা বলি, এই সারটি এবারে বাইরে বার করে রৌদ্রে শুকিয়ে নিয়ে আপনারা অবশ্যই চেলে নেবেন, এবং চালার পরে যে গুঁড়ো অংশটা পাওয়া যাবে সেটি ব্যবহার করবেন। আর এই গুঁড়ো অংশটা ঠিক এমন অংশ পাওয়া যাবে, এর থেকেও অন্তত মিহি ভাবে পাওয়া যাবে। আমার যেহেতু চালনির একটু অভাব ছিল, সেই জন্য আমি আপনাদের দেখানোর জন্য এটি রেখেছি, এবং এটি চালানো দিয়ে আমি আবার চেলে নেব।
তো এই যে অবস্থাগুলো আছে, এই অবস্থাগুলো আপনারা খুব সুন্দরভাবে দেখুন, এটি সম্পূর্ণ কম্পোস্ট হয়ে গেছে, একদম সম্পূর্ণ কম্পোস্ট হয়ে গেছে। এই যে সার, এই সারের সঙ্গে কোনো রাসায়নিক সার এর আশেপাশে আসতে পারবে না। এর গুরুত্ব এত ধরনের এবং এটি এত ধরনের কার্যকরী, যেটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং ইন্টারনেট ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে পাতা পচা সার কতটা গুরুত্বপূর্ণ গাছের জন্য। এর পাশাপাশি আপনারা আসুন, যে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই পাতা পচতে কতদিন সময় লাগে। দেখুন, যদি আপনি সম্পূর্ণ অর্গানিক ভাবে পাতা পচাতে চান, তাহলে অন্তত আপনাকে 6 মাস থেকে 1 বছর টাইম লাগবে। এবং যদি আপনি দ্রুততার সাথে পাতাটা পচাতে চান, তাহলে আপনাকে কয়েকটি বিশেষ পদ্ধতি নিতে হবে। এর মধ্যে 2টি পদ্ধতি মূলত নিতে হবে। একটি হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার বলে বাজারে একটি পদার্থ পাওয়া যায়, যেটি জলের সাথে হালকা করে গুলে নিয়ে আপনারা এখানে দিলে 1 থেকে 2 মাসের মধ্যে, 6 মাসের কাজটা 1 থেকে 2 মাসের মধ্যে হয়ে যাবে। এবং আরেকটা যে পদ্ধতি, সেটি হচ্ছে আখের গুড়। আখের গুড় আপনারা এরকম জলে গুলে নিয়ে এই পাতায় পচা যে আপনার পাতা যে জায়গাতে রেখেছেন, সেই বস্তাতে আপনারা ঘন ঘন সপ্তাহে 1 থেকে 2 বার দিলে আপনাদের এই পাতাগুলো খুব সহজেই পচে কম্পোস্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যদিও আমি এগুলো প্রাকৃতিক পদ্ধতিতে করতে চাইছি, কারণ আমি যখন ওয়েস্ট ডিকম্পোজার দেবো বা গুড় দেবো, সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে হবে না। সেই পদ্ধতিটা কিন্তু একটু অপ্রাকৃতিক হয়ে গেল এবং এতে কিন্তু একটু কার্যগুণ ক্ষমতা কমে গেল। তাই আমি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে, দেরি হলেও প্রাকৃতিক পদ্ধতিতে করতে চাইছি, তাতে এর কার্যগুণ ক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, কৃষি বিজ্ঞানের কথাই বলে যে আপনি যদি গাছের গোড়াতে পাতা পচা সারই সম্পূর্ণভাবে দিয়ে যান, তাহলে আর কোনো সারের প্রয়োজন অনেক অংশে কম পড়ে। তো আপনারা দেখুন, নিজে চোখে দেখানোর জন্য আমি বলেছি, দেখানোর জন্য আমি আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখাবো। এবং দেখুন এই সারটি কত সুন্দর হয়ে গেছে এবং সম্পূর্ণ একদম দলা দলা টাইপের হয়ে গেছে। এই সারটি আমি আরো কিছুদিন রাখবো। এই বর্ষাটার মধ্যেই আমি এই বর্ষার আগে আমি সারগুলো নিজের মতো করে প্রসেসিং করে নেব। তবু আমি চাইছি এই সারগুলো আরেকটু কিছুদিন পচুক। যদিও আমি সারগুলো প্রসেস করার প্রস্তুতি নিচ্ছি এবং এর আগে যে সারটি আমি করেছিলাম, সেটি আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। সেটি হচ্ছে এই সারটি। তো ফ্রেন্ডস, যে কোনো সারের ক্ষেত্রে, যে কোনো গাছের ক্ষেত্রে এই সারটি দেওয়া যায়। ইনডোর আউটডোর প্ল্যান্টের ক্ষেত্রেও দেওয়া যায়। তবে কিছু কিছু গাছ, যেমন অর্কিড বা আরো কিছু গাছ আছে, যে গাছের ক্ষেত্রে একদমই দেওয়া যাবে না, সেক্ষেত্রে গাছে ফাঙ্গাস জনিত সমস্যা হতে পারে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানে পড়ে থাকা পাতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে এবং বিনা খরচে আপনারা বাড়িতেই পাতা পচা, বস্তা বস্তা পাতা পচা সার করুন। আর এই পাতা পচা সার কিন্তু গাছের অমূল্য সম্পদ। আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছের ক্ষেত্রে কিন্তু এই পাতা পচা সার এক অমূল্য সম্পদ। এর পাশাপাশি আপনার ছাদ বাগানে যে আপনি মালচিনিং করছেন, এই মালচিনিং থেকে পাতা পচে গিয়েও কিন্তু পাতা পচা সার গাছের গোড়াতে জমা হতে পারে। সেক্ষেত্রে আরো একটি খুব সুন্দর খাবার গাছ এই মালচিনিং থেকেও পেতে পারে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে পাতা পচা সার কিভাবে তৈরি হলো এবং পাতা পচা সারের তৈরির সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের বললাম। আপনারা প্রাকৃতিক ভাবে তৈরি করতে চান বা খুব দ্রুত তৈরি করতে চাইলে যে কোনো একটি পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। পাশাপাশি আমার এখানে আরো দেখুন, আরো প্রচুর বস্তাতে আমি এখানে রেখে দিয়েছি, যে প্রচুর পাতা পচা সার আমি এখানে তৈরি করবো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 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 আছে। তো আপনারাও এই পদ্ধতিতে পাতা পচা সার তৈরি করুন, তাহলে খুব সুন্দরভাবে আপনার গাছের খাবার বাড়িতেই তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আজকের ভিডিও থেকে আপনি স্যাটিসফাইড হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।